রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিছু বিদেশি এনজিওর অপতৎপরতা এখন শুধু মানবিক সহায়তার গণ্ডি পেরিয়ে জাতীয় নিরাপত্তা এবং মুসলিম উম্মার ইমানি অস্তিত্বের উপর এক ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। ইমানের ওপর এমন অঘোষিত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামপ্রিয় জনগণ, আলেম সমাজ এবং স্থানীয় সচেতন মহল। ইমান হরণের চক্রান্ত। বিশ্বের সবচেয়ে নিপীড়িত মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে মানবিক ভূমিকা রেখেছে তা বিশ্বজুড়ে প্রশংসিত। কিন্তু সেই মানবিকতার সুযোগ নিচ্ছে কিছু খ্রিস্টান মিশনারি চিন্তাধারায় পরিচালিত এনজিও। অভিযোগ রয়েছে তারা খাদ্য, চিকিৎসা এবং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে রোহিঙ্গাদের ধীরে ধীরে ধর্মান্তর করার চেষ্টায় লিপ্ত। আল কোরআনের সতর্কবার্তা, আর কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। ক্যাম্পে এনজিওদের অঘোষিত দখলদারিত্ব। বিশেষত কুতুপালং ট্রানজিট ক্যাম্পে অভিযোগ রয়েছে এনজিওদের গোপন ধর্মান্তর মিশনের। তারা শুধু ক্যাম্পেই নয়, প্রশাসন ও স্থানীয় দপ্তরগুলোতেও প্রভাব বিস্তার করেছে। কিছু দপ্তরে এনজিওর অনুদানে চলা অফিস ও আসবাবপত্রে তাদের লোগো দেখা যায়, যা দেশের সার্বভৌমত্ব ও কর্তৃত্বের প্রশ্ন তোলে। আমরা এবার যে জিনিসটা দেখো এবার আছে স্কুলের মাঝে নিলা গুড়া গুড়া ফোন খুঁজে বেলা দিয়ে দিই। এবার মাঝে জীবানী কি বাইবেল আছে, বাইবেলের বাবুতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুয়া আর দাসিন দিল্লাহ ওগাই আকল আছে এবার বাবুতে নবী ঈসা জিবাশীল এবার বাবুতে এবার দিওর মহাসাব আমরা জিনিস এবার জিবা দেখো এবার ইনজুক্ত দিয়ে তো এবার দ্বারা আছে গুড়া গুড়া ফোন খুঁজে আনি যে দেখি ওরা লই দিয়া তো আমরা কাছে আজ প্র্যাকটিক্যাল শুনিছো সব রিয়ান কইয়ে ইয়ান ফাতরুল কুদরতি কইয়ে এবার বুকা পয়বো তুই এবার নাম ঈসা রাখিবা কারণ এবার মানুষ সকলরা ইতার গুণাত না জাতি এজিনো ইয়েল যে নবীর মধ্য দিয়ে নে মাবুদ এইটা কথা কইয়াল ইয়ান পুরনো একজন আবিয়াতা সতীমাইয়া গর্বিত হইব। নবীকে কটূক্তির প্রতিবাদ করে উল্টো মামলা। সম্প্রতি ক্যাম্পে কিছু খ্রিস্টান ধর্মাবলম্বীর হাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির ঘটনা ঘটে। মুসলিমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন, কিন্তু এরই জেরে উল্টো মুসলিমদের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। এখনই সময় বাংলার ইমানদার জনগণ, আলেম উলামা, ইমাম মুয়াজ্জিন এবং ইসলামী চেতনার তরুণরা এক কাতারে দাঁড়িয়ে ঘোষণা দিক, মুসলমানের ইমান কখনো বিক্রি হয় না, খাদ্যের বিনিময়েও নয়, চিকিৎসার আশ্বাসেও নয়। রোহিঙ্গাদের ইমান রক্ষা করুন, ধর্মান্তর রুখে দিন।